আমরা কার্যকরীমূলক করি। দেখো কার্যকরীমূলক হেডলাইন দিয়ে লেখো কার্যকরীমূলক। হেডলাইন দিয়ে লেখো কার্যকরীমূলক। কার্যকরীমূলক লিখছো? লেখো যে যৌগমূলক কোন যে যৌগমূলক আসেন যে যৌগমূলক কোন রাসায়নিক যৌগের উপস্থিত থেকে কোন রাসায়নিক যৌগের কোন রাসায়নিক যৌগের উপস্থিত থেকে যে যৌগমূলক কোন রাসায়নিক যৌগের উপস্থিত থেকে ওই যৌগের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। যে যৌগমূলক কোন রাসায়নিক যৌগের উপস্থিত থেকে ওই যৌগের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে বা রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। ওই যৌগের রাসায়নিক ধর্ম বা বিক্রিয়া প্রদর্শন করে তাকে কার্যকরীমূলক বলে। কার্যকরীমূলক কি বললাম? কার্যকরীমূলক হলো এমন একটা মূলক, যেমন দেখো CH3 CH2 CH2 OH, এই সম্পূর্ণ যৌগের মধ্যে এই পর্যন্ত CH2 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 এই পর্যন্ত যেগুলো আছে এগুলো অত বেশি রাসায়নিক বিক্রিয়া শো করে না। এখানে হাইড্রক্সিল মূলক যেটা আছে বা অ্যালকোহল মূলক, এরা মূলত টোটাল রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। এটা যদি কারোর সাথে বিক্রিয়া করে তাহলে উভয় ক্ষেত্রে সবসময় এই হাইড্রক্সিল দিয়ে বিক্রিয়া করে, কিন্তু বাকিগুলো মূলকের কোনো চেঞ্জ হবে। এই জন্য এই মূলক টোটাল বিক্রিয়ায় মানে যৌগের মধ্যে উপস্থিত থেকে তার রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে, তাই OH কে বলা হয় কার্যকরী মূলক। মানে এটা একটা গাড়ি, মনে করো গাড়ির ড্রাইভার হলো এটা, আর গাড়ির চালক মানে ড্রাইভার এটা, বাকিগুলো হলো প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার যেগুলো আছে ওরা ঘুমায় থাকলে কোনো সমস্যা হবে, এই যে ড্রাইভার ও ঠিক রাখতে হবে। তো প্রতি ক্ষেত্রে এই হাইড্রোক্সিল মূলক দিয়ে রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, বাকিগুলা নিষ্ক্রিয় থাকে। এই জন্য হাইড্রোক্সিল হবে এই যৌগের একটা কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকের নাম লেখো, অনেকগুলো কার্যকরী মূলক আছে। এক নম্বরে লেখো অ্যালকেন। অ্যালকেনের কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকেনের নাম হচ্ছে অ্যালকেন, এটা হবে কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকিন হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহলের ক্ষেত্রে হবে OH। অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH। তারপরে অ্যালডিহাইড ফর্মুলা হবে CHO। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO। অ্যালডিহাইড তারপরে কি আছে? অ্যালকোহল অ্যালডিহাইড, জৈব অ্যাসিড দিয়ে হচ্ছে জৈব অ্যাসিড যদি আমরা বলি জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হলো COOH। অ্যালকোহলের OH, অ্যালডিহাইড CHO, জৈব অ্যাসিড হলো COOH। এটা হলো জৈব অ্যাসিড। হ্যাঁ, অ্যালডিহাইড। আর অ্যামাইনো মূলক বাকি কয়েকটা আছে, যেমন অ্যামিন। অ্যামিন হলো একটা আর থাকবে, বড় একটা চেইন থাকবে, তার সাথে NH2 থাকবে। যাদের কার্যকরী মূলক হিসেবে NH2 থাকবে তাদের বলে অ্যামিন। COOH CHO OH, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরা। কিটোন যেগুলো ওদের কার্যকরী মূলক হলো CO। বুঝতে পারলে? এত বারে জানতে হবে। কিটোনের হলো CO।
মেলায় বসে থাকি। অ্যালকোহলের OH, অ্যালডিহাইড CHO, জৈব অ্যাসিড COH, অ্যামিনো NH2, কিটোন হবে CO। তারপরে কি বললাম? হ্যালোজেন আছে, হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে হবে এটা মানে হ্যালাইড আর কি। এদের ক্ষেত্রে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটারও সিকোয়েন্স আছে। এটাকে X দ্বারা প্রকাশ করি। এটাকে ক্লোরিন হতে পারে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর কি আছে? অ্যাস্টার আছে অবশ্য। অ্যাস্টার, অ্যাস্টারের কার্যকরী মূলক কোনটা? অ্যাস্টার হলো COO, দুই হাত খালি CO। অ্যাস্টারের কার্যকরী মূলক হলো CO। তারপরে হলো ইথার, ইথারের কার্যকরী মূলক হলো CO, মানে অক্সিজেন দুই হাতের খালি, অক্সিজেনের দুই হাত খালি, এটা হচ্ছে ইথার। পারা যাবে? তারপরে সমগোত্রী শ্রেণী করে নেন, হয় না? সমগোত্রী শ্রেণী লেখেন। যে সকল যোগের একই আণবিক সংকেত, থাকায় ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে। একই আণবিক সংকেত থাকায় ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে। ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে। একই কি থাকায়? আণবিক সংকেত থাকায় ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে, তাদেরকে সমগোত্রী শ্রেণী বলে। ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকে, তাদেরকে সমগোত্রী শ্রেণী বলে। তাহলে কি বললাম? যাদের আণবিক সংকেত সেম থাকে, আমরা পড়বো আস্তে আস্তে। সমগোত্রী মানে কি? মানে যেমন মানুষ দেখো যে আমরা মানুষ, বাঙালিরা মানুষ, মঙ্গোলিয়ান, চাইনিজ, কোরিয়ান, তারপরে হচ্ছে নিগ্রো, এরা সবাই কিন্তু মানুষ। বাট এদের মধ্যে কি আছে? একটু চেঞ্জ আছে না, স্কিনের কালার চেঞ্জ আছে। তো মানুষ হলো একটা সমগোত্রী শ্রেণী, মানে মানুষ একটা শ্রেণী যার কি থাকবে? মানুষের কি আমরা ক্রাইটেরিয়া কি বলি? মানুষের ক্ষেত্রে দুটো হাত থাকবে, পায়ের উপর দাঁড়াবে, দাঁড়ায় সে হাঁটবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। যে এই ক্রাইটেরিয়া যদি এক হয় তাহলে তাদেরকে আমরা সমগোত্রী শ্রেণী। তো যৌগের ক্ষেত্রেও যে সকল যৌগের একই ধরনের ভৌত এবং রাসায়নিক ধর্ম এক থাকবে, আণবিক সংকেত একই থাকবে, কার্যকরী মূলক একই থাকবে, তাদেরকে আমরা সমগোত্রী শ্রেণী বলি। যেমন অ্যালকেন একটা সমগোত্রী শ্রেণী। অ্যালকেনের মধ্যে অনেকগুলো যৌগ আছে। সমগোত্রী শ্রেণীর বৈশিষ্ট্য, সমগোত্রী শ্রেণী হওয়ার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকবে? সমগোত্রী শ্রেণী হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকবে? এক নম্বর হলো এদের একই আণবিক সংকেত। সবার একটা কমন ফর্মুলা থাকবে, একই আণবিক সংকেত। তারপরে পাশাপাশি দুটি যৌগের মিথিলিন মূলকে পার্থক্য থাকে। পাশাপাশি দুটি যৌগের মিথিলিন CH2, এটাকে বলা হয় মিথিলিন, দুই হাত খালি, এটাকে বলা হয় মিথিলিন। এটা পরীক্ষা আসছে গত বছর এসএসসিতে আসছে যে পাশাপাশি বা সমগোত্রী শ্রেণীর পাশাপাশি যৌগের কোন কিসে পার্থক্য থাকে? CH2 এর পার্থক্য। তারপরে লেখেন এদের একই কার্যকরী মূলক। হ্যাঁ,
পাশাপাশি দুটি যৌগের মিথিলিন মূলকের পার্থক্য থাকবে বা মিথিলিনের পার্থক্য থাকবে। পাশাপাশি দুটি যৌগের মিথিলিনের পার্থক্য থাকবে। মিথিলিনের পার্থক্য থাকবে। আর কি বুঝছিলাম? একই আণবিক সংকেত এবং একই কার্যকরী সংকেত, মানে সরি কি বললাম, একই কার্যকরী মূলক ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকবে, বুঝছেন? আর কি থাকবো? একই মানে পাশাপাশি যদি যৌগের মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যেমন দেখেন, যেমন অ্যালকেন একটি সমগোত্র শ্রেণী, অ্যালকেন একটি সমগোত্র শ্রেণী। আর এর মধ্যে কি কি আছে? CH4 C2H6 C3H8। তাহলে দেখেন পাশাপাশি দুটি মৌলকে, এটা সবাই অ্যালকেন গ্রুপে, আর অ্যালকেনটা হলো একটা সমগোত্র শ্রেণী। আর একটা থেকে আরেকটা কিসের পার্থক্য আছে? CH থেকে এটা পার্থক্য কিসে? একটা কার্বন বেশি আছে এটাতে, আর হাইড্রোজেন দুইটা বেশি আছে। তাহলে দুইটা পার্ট CH2 বেশি আছে না? আবার এটা থেকে এটা কিসে বেশি আছে? এটারও CH2 বেশি আছে। তাহলে যাদের এরকম CH2 মূলক বেশি থাকে তাদের আমরা কি বলি? মানে তারা হচ্ছে সমগোত্র শ্রেণী এবং তাদের সবার কার্যকরী মূলক একই। এবং এই কার্বনের অ্যালকিনের কার্যকরী মূলক কি? এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এদের কার্যকরী মূলক কি? কার্বন কার্বন একক বন্ধন। এদের কার্যকরী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন। তাহলে এদের সবারই কার্যকরী মূলক একই, ওর কার্যকরী মূলক একই, ওরটাও একই, ওরটাও একই। তাহলে এদের কি কি বৈশিষ্ট্য এক থাকলেও কার্যকরী মূলক একই থাকে এবং এদের সবার সাধারণ সংকেত কি? CnH2SN+2 সবারই সংকেত এটা। চিন্তা করে দেখেন, এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন তাহলে কত থাকবো? 2 একে 2 আর 2 এ 4, তাহলে 4টা থাকবে। হাইড্রোজেন 2 3 4। এর মধ্যেও কার্বন সংখ্যা 2, তাহলে হাইড্রোজেন সংখ্যা 2 3 4 5 6। সবারই কিন্তু একই ফর্মুলা, ওই ফর্মুলা সেম। আর তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আর একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোকে সমগোত্রক বলে। দেখেন, একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোকে সমগোত্রক বলে। একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোকে একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোকে সমগোত্রক বলে। একই সমগোত্রী শ্রেণীর যৌগগুলোকে সমগোত্রক বলে। তাহলে সমগোত্র শ্রেণীর নামগুলো লেখেন। নামগুলোর ক্ষেত্রে প্রথমে হেডলাইন, 3টা হেডলাইন দিতে হবে, 3টা প্যারা করতে হবে। প্রথমে হলো সমগোত্র শ্রেণীর নাম, সমগোত্রীয় শ্রেণী। তারপর একটা হবে সংকেত, তারপর এটা হলো উদাহরণ, যৌগের নাম। তাহলে ওদের নাম কি হবে? সংকেত, যেমন অ্যালকেন থেকে আমাকে বলে সংকেত হবে CnH2SN+। উদাহরণ কি হবে? CH4 মিথেন আছে, ইথেন C3CH3 আছে, ইথেন 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 এগুলো। অ্যালকেন গেল, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? CnH2SN। তাহলে ওর ক্ষেত্রে কি হবে? কার্বন সংখ্যা যা থাকবে। এখান থেকে আবার কিন্তু মিথিন হবে না, মিথিন সম্ভব না। কেন মিথিন সম্ভব নয়? কারণ অবশ্যই ডাবল বন্ড থাকা লাগবে। ডাবল বন্ড থাকার জন্য 2টা কার্বন লাগে মিনিমাম। এই জন্য এদের ক্ষেত্রে মিথিন সম্ভব না, ইথিন থেকে সম্ভব হয়। ইথিন, এর নাম কি হবে? CH এর নাম কি? প্রোপিন। অ্যালকোহল, অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়? CnH2
H twice n plus 1 OH অ্যালকোহল তো OH হয় তাহলে ওদের দিলে কি হবে যেমন বলি CH3OH এর নাম কি মিথানল মিথানল যদি আমি বলি CH3CH2OH এর নাম কি মিথানল 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 এটা হচ্ছে অ্যালকোহল এটা গেল অ্যালকোহল তারপরে অ্যালডিহাইড অ্যালকাইল আমরা লিখব আচ্ছা এখন থেকে ব্যাচ হবে রবিবার বৃহস্পতিবার শুক্রবার এটা হবে কয়টা চারটা আর শুক্রবার একটা হবে দুইটা থাকে শুক্রবার দুইটা 10টা একটা আর 12টা একটা এটা 10টা আর একটা 12টা আর শনি সোম বুধ যেটা শনি সোম বুধবার এটা হবে শুক্রবারে 10টা একটা 12টা একটা বুঝা গেছে বুঝলেন হ্যাঁ শনি সোম বুধ ছিল না বুধবার এটা হবে শুক্রবারে 10টা অথবা 12টা যে কোনো একটা করে গেলে হ্যাঁ শনি সোম স্যার শনি সোম এমনি কয়টা 6টা না শনি সোম 6টা 20 10 6টা 10 হ্যাঁ 10 অ্যালডিহাইড এর কি থাকবে ওর সঙ্গে হবে CN H twice n plus 1 CHO CN H twice n plus 1 এটাকে কি বলি নিচে স্টার দিয়ে লেখো CN H twice n plus 1 CN H twice n 1 plus 1 এটি একটি অ্যালকাইল মূলক এটি একটা এর এক হাত খালি এটা একটা অ্যালকাইল মূলক এটা কিন্তু কোনো যৌগ কার্যকরী ইয়ে না কিন্তু সংগত শ্রেণী না কিন্তু অ্যালকাইল মূলক এটা একটা অ্যালকাইল মূলক মানে কি এটা একটা অ্যালকাইল মূলক মানে এর মধ্যে কি আছে এই মূলক কাকে বলে মূলক কি মূলকটা হচ্ছে যার কি থাকে যার একটা হাত মানে অনেকগুলো পরমাণু একটা পরমাণুর মতো আচরণ করে আমরা বলছিলাম না যেমন সালফেট নাইট্রাইট এরকম যেমন আমি যদি বলি কার্বন সংখ্যা যদি একটা দেই হাইড্রোজেন সংখ্যা তিনটা ওর একটা কিন্তু হাত খালি তাহলে এটা কি হবে মূলক যৌগমূলক হিসেবে কাজ করে অ্যালকাইল মূলক এটা একটা যৌগমূলক কারণ কি কারণ ওর একটা যোজনী আছে অনেকগুলো একাধিক পরমাণু আছে আর তাহলে এই কোশ্চেনটা লেখা যে অ্যালকাইল একটি যৌগমূলক ব্যাখ্যা করো নিচে গ্যাপ রেখে লেখো যে অ্যালকাইল একটি যৌগমূলক ব্যাখ্যা করো অ্যালকাইল একটি যৌগমূলক ব্যাখ্যা করো অ্যালকাইল একটি যৌগমূলক ব্যাখ্যা করো লেখো যে অ্যানসারটা লেখো যে যৌগমূলক বলতে একাধিক মৌলের একাধিক পরমাণু একটি পরমাণুর মতো আচরণ করে তাকে যৌগমূলক বলে একাধিক মৌলের একাধিক পরমাণু একটি পরমাণুর মধ্যে আচরণ করলে তাকে যৌগমূলক বলে একাধিক মৌলের একাধিক পরমাণু একটি পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করলে একাধিক মৌলের একাধিক পরমাণু একটি পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করলে তাকে যৌগমূলক বলে দেখো CH3 তে বা লেখো যে অ্যালকাইলে কার্বন এবং হাইড্রোজেনের একাধিক পরমাণু কার্বন এবং হাইড্রোজেনের একাধিক পরমাণু একটি পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে কার্বন এবং হাইড্রোজেনের একাধিক পরমাণু একটি পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে এবং যোজনী কত এদের এবং এদের সবার যোজনী এক
এদের সবার যোজনী কত? 1। তাই অ্যালকাইল একটি যৌগমূলক। তাই অ্যালকাইল একটি যৌগমূলক। তাহলে অ্যালকাইল একটা যৌগমূলক কেন? কারণ একাধিক মৌলের এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, একাধিক মৌল, আর কয়েকটা যেমন কার্বন আছে একটা, হাইড্রোজেন থাকবে 3টা, তাহলে একাধিক পরমাণু একটা পরমাণুর মতো আচরণ করবে। কারণ এখানে মিথিল মানে CH3 এটা যোজনী কত? এটা CH3 যোজনী কত? 1। তাহলে এটা একটা যৌগমূলক। তাহলে আমরা কি লিখতে পারি? এই CnH2n+1 এটা পরিবর্তে আর লিখতে পারি। এটাকে কি দ্বারা প্রকাশ করে? আর। তাহলে আর CH, এটার নাম কি হবে? এটা হচ্ছে অ্যালডিহাইড। এটার নাম যদি আমি বলি HCHO, এটা হচ্ছে মিথানেল। মিথানেল। আবার আমরা যদি বলি যে CH3CHO, এটার নাম কি? ইথানেল। মিথানেল কেন হলো? এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে, এই জন্য আর আমি কার্বন দেই নাই। মিথ মানে কি? কার্বন সংখ্যা 1। যেহেতু কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে অলরেডি, তাই আমি শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে না? আর ইথানল মানে কি? কার্বন সংখ্যা 2। ইথ মানে কার্বন সংখ্যা 2। আর এখানে কার্যকরী মূলকের মধ্যে অলরেডি একটা CH কার্বন আছে, তাহলে ওখানে শুধুমাত্র একটা CH চলে গেছে। বুঝা গেছে? এটা আর বলে না। হ্যাঁ আর হ্যাঁ দিয়ে দাও, অথবা আর দিলে তো সবই হয়ে যায়, ওভারঅল নাম হয়ে যায়, কিন্তু স্পেসিফিক নাম আছে। তাহলে কি বলতেছে এখানে আর লিখতে? কেন লিখছি? আর কেন এখানে কেন আর লিখছি? এটা হচ্ছে বললাম না যে CnH2n+1, এটাকে আমরা আর লিখতে পারি +1। এটাকে এটা দ্বারা বোঝায় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো কি? অ্যালকাইল মূলককে মানে এই যে সব কিছুকে আমরা আর লিখতে পারি, এটা বিজ্ঞানীরা করছে, আমার কিছু করার নেই। বুঝছো না কথা? এটা নিয়ম, এটা সায়েন্স। তাহলে ওখানে আর CnH2n+1 এটা পরিবর্তে আমরা আর লিখতে পারি, কারণ আর লেখা সুবিধা। তাহলে লেখা তাহলে হচ্ছে অ্যালডিহাইড গেল, জৈব অ্যাসিড। এরপরে লেখা হচ্ছে আরেকটা নাম হচ্ছে সম্ভবত এর নাম হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এটা কি হবে? জৈব অ্যাসিড যদি আমরা ধরি, এখানে কার্বন সংখ্যা দেওয়া থাকবে CnH2n+1 COOH, অথবা RCOOH, এটার নাম কি হবে? আমরা যদি এটা যদি নাম, এটা হচ্ছে তার জৈব অ্যাসিড, তাহলে তার নাম কি হবে? HCOH। এটার নাম কি? মিথানোইক। এটার নাম কি হবে? এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। টেনশন করার কিছু নাই, আমরা যৌগের নাম কোনটার নাম কি এটা পরে বলতে পারবো। আমরা যৌগের নাম আলাদা করে করবো, সমস্যা নেই, মানে মুখস্থ করে ফেলেন। যৌগ স্তরের ক্ষেত্রে CnH2n+1 COOH অথবা RCOOH। তারপরে আমাদের কি আছে? অ্যালকাইন। না অ্যালকাইন লিখে না, অ্যালকাইনের কার্যকরী মূলক কি? কার্বন কার্বন সি বন্ধন। তাহলে ওর নাম কি হবে? সংকেত কি? CnH2n-2। তাহলে উদাহরণ কি হবে? এতে কি মিথাইন সম্ভব? মিথাইন সম্ভব না কেন? কারণ আমার কয়টা দেওয়া লাগবে এখানে? হ্যাঁ, এখানে CN, তাহলে C কার্বন কার্বন ট্রিপল বন্ড দিলাম, এখানে একটা হাইড্রোজেন লিখে দিলাম C5। কার্বন কার্বন ট্রিপল বন্ড দিচ্ছি, কার্বন
যাবে? তারপরে আমরা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে হেডলাইন দিয়ে জৈব যৌগের নামকরণ বড় করে হেডলাইন দিয়ে লেখেন জৈব যৌগের নামকরণ। নামকরণই তো বলা মানে সমস্যা, যৌগের নাম বলতে পারে না কি। নামকরণের ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা যদি 1 থাকে, কার্বন সংখ্যা যদি 1 থাকে 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হয় মিথ, তার নামের শেষে মিথ দিতে হবে। 2 থাকলে কি বলে? 3 থাকলে প্রো, 4 থাকলে বিউ, 5 থাকলে পেন্ট, 6 থাকলে এক্স, 7 থাকলে এফ, 7 থাকলে 8 থাকলে অফ, 9 থাকলে 10 থাকলে 11 থাকলে উন্ডে আন্ডে, 12 থাকলে রোডে। এগুলো জানা লাগে না, রোডে জানতে পারবো, এগুলো জানতে পারবো। তাহলে ফার্স্টে কোনো একটা যৌগের নাম যেটা লেখা আছে, আমি ফার্স্টে দেখবো কার্বন কয়টা আছে, কার্বন যেটা থাকবে ওইটাই ফার্স্টে বলবো। যদি কার্বন 6টা থাকে বলবো হেক্স। আর সেটা যদি অ্যালকেন গ্রুপের হয়, অ্যালকেন সমগতি শ্রেণী হয়, লাস্টে তাহলে কি দিতে হবে? এন দিতে হবে, এন। যেমন সমগোত্রীয় শ্রেণী ক্ষেত্রে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে অ্যালকেন যদি হয় তাহলে লাস্টে কি দিতে হয়? অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে কি দিতে হয়? অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা প্লাস এন দিতে হয়, এন। অ্যালকাইনের ক্ষেত্রে কি দিতে হয়? ওর কার্বন সংখ্যা প্লাস আইন। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা সাথে কি দিতে হয়? কার্বন প্লাস ইন। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কি দিতে হয়? অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন প্লাস নল বা অল। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি দিতে হয়? কার্বনের সাথে প্লাস নেল নাল। জৈব অ্যাসিডের কি দিতে হয়? ওই অ্যাসিড, কার্বন প্লাস ওই অ্যাসিড। বুঝা না? এগুলো ভুল করা যাবে। আচ্ছা, ফার্স্টে নামকরণের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কার্বনের বড় একটা চেইন করব। এগুলো হচ্ছে না, লেখা হচ্ছে সবার কই কই লেখা হচ্ছে? বই আছে? আমার কাছে নোট করা আছে। না যদি বলতে পারে কবর আছে, সেটা ওই কেসে ওই কার্বন হ্যাঁ, বা ওই গেছিল, যেমন মিথান হয়ে গেছি, প্রোপান হয়ে গেছি, ওই গেছি বা ওই গেছি বা ওই গেছি। তাহলে অ্যালকেনের নামকরণ যদি আমরা করি, অ্যালকেন, তাহলে সেটাতে কি আসবে? ওর কার্যমূলক হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর ওর সঙ্গে কি সিএল H2SN +2। তাহলে যদি আমাকে বলে কার্বন সংখ্যা 3 থাকে, হাইড্রোজেন সংখ্যা কত? 8, এই যৌগের নাম কি? এটা হলো তার আণবিক সংকেত। আর কার্বনের সংকেত কি হবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এর নাম কি হবে এটা? এর নাম হবে প্রো। কার্বন সংখ্যা 3 আছে, ফার্স্টে কি বলবো আমরা? প্রো যোগ এন। নাম কি হবে? প্রো যোগ এন। তার নাম কি হবে? প্রোপেন। প্রো কেন হলো? কার্বন সংখ্যা 3 আছে, আর এটা অ্যালকিল গ্রুপের, অ্যালকিল সমযোজী শ্রেণী, তাহলে নাম কি হবে? প্রোপেন। নাম কি হবে? প্রোপেন। তোমরা বিউটেনের নাম লেখো তো, বিউটেন। বিউটেনের সংখ্যাটা লিখতে হবে। বিউট মানে কার্বন সংখ্যা কত জানা হবে? 4। তাহলে সংখ্যাদের মধ্যে দিয়ে দাও।
এর কার্বন সংখ্যা 4 দিব হাইড্রোজেন সংখ্যা কত আছে 4 গুণ 8 9 10 তাহলে কোন সংখ্যা হবে C4H10 তাহলে কার্বন সংখ্যা কি হবে কার্বন আগে 4টা দিয়ে নিব তাহলে এদের মধ্যে কোনো ডাবল বন্ড আছে নাই তাহলে তো ডাবল বন্ড থাকবে না তাহলে কার্বনের বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দিব তাহলে এটার নাম কি হবে নাম কি এটা বিউটেন নাম কি আচ্ছা তাহলে অ্যালকিনের নামকরণ যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যালকিনের ক্ষেত্রে এখন তো মারা যাচ্ছে সব না যৌগ লেখার সময় যদি না পারছে খবর আছে কিন্তু বলে দিলাম অ্যালকিনের সঙ্গে কিভাবে লিখব অ্যালকিন তাহলে অ্যালকিনের নাম কোন কিভাবে করব তাহলে ওর সংকেত হলো কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তার কার্যকরীমূলক আর সংকেত হলো HCnH2 তাহলে কার্বন সংখ্যা যা থাকে তার সাথে কি দিতে হয় তার সাথে ইন দিতে হয় তাহলে আমাদের কি বলে বিউটিন লেখো বিউটিন তাহলে কার্বন সংখ্যা 4 হাইড্রোজেন সংখ্যা 8 তাহলে এটা হচ্ছে বিউটিন তাহলে কার্বনের সঙ্গে কি হবে আগে 4টা কার্বন বসাবো তাহলে ওর কার্যকরীমূলক কি ডাবল বন্ড তাহলে এটা থেকে ডাবল বন্ড দিয়ে দিলে এখানে হাইড্রোজেন আসবে হাইড্রোজেন 1 2 3 4 1 2 3 4 এর নাম কি হবে বিউটিন 1 বা বিউট 1 ইন বিউটিন 1 বা বিউট 1 ইন এটা বিউটিন 1 দিলেও হবে সমস্যা নাই ডাবল বন্ড কোথায় আছে এক নাম্বার কার্বন আছে না তাহলে এই দিক থেকে এটা এক নাম্বার কার্বন এটা 2 নাম্বার এটা 3 নাম্বার এটা 4 নাম্বার তাহলে এটা কত নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে এটা এক নাম্বার তাহলে তুমি বলবো যে 2 নাম্বারে তো আছে সবচেয়ে ছোট সংখ্যা তো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা হবে 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড থাকলে আমি ধরবো 1 এ আছে কথা বুঝছো কিনা ডাবল বন্ড অথবা কার্যকরীমূলক যে কার্বনে থাকে ওই কার্বনগুলোর মধ্যে সবচেয়ে ছোট কার্বনটা আমাকে হিসাব করতে হবে আর এটার নাম কি হবে বিউটিন 1 নাম কি বিউটিন 1 অথবা বিউট 1 ইন অথবা বিউটিন 1 লাগে আচ্ছা তোমরা পেন্টিং টু দেখো তো পেন্টিং টু আচ্ছা 1 2 দ্বারা কি বোঝায় বলো তো অ্যাকচুয়ালি 1 2 দ্বারা কি বোঝায় 1 2 দ্বারা বোঝায় কার্যকরীমূলকের অবস্থা ডাবল বন্ডের অবস্থা বা কার্যকরীমূলক যেটা থাকে এই অবস্থাটা তাহলে তোমার পেন্টিং টু লেখো তাহলে আমরা পেন্ট মানে কত কারণ সংখ্যা 5 হাইড্রোজেন সংখ্যা কত আছে 10 1 2 3 4 5 তাহলে পেন্ট 2 পেন্টিং 2 বা পেন্ট 2 ইন পেন্টিং 2 যদি মানে কি কারণ সংখ্যা ডাবল বন্ড কত লেখো 2 নাম্বার এটা এক নাম্বার এটা 2 এটা 3 এটা 4 এটা 5 তাহলে এখানে বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও হাইড্রোজেন 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 নাম কি এটা নাম কি পেন্টিং 2 বা পেন্ট 2 ইন পেন্টিং 2 আসছে হ্যাঁ কি মোবাইল আছে করে না বাইরে বাইরে এটার নাম পাওয়া যাবে তাহলে অ্যালকিনের নাম বললাম আমরা পেন্টিং 3 সম্ভব না কেন পেন্টিং 3 সম্ভব সম্ভব না কেন তুমি দেখো 3 এ দিবা মানে 3 মানে তুমি এখানে দিতে চাইছো এখানে দিলে তখন এই দিকে কাউন্ট করবে ওই দিক থেকে কাউন্ট করবো যে দিক থেকে করলে কাছে আসে তখন এই দিক থেকে যদি করো নাম্বার এনে করলে হবে এত কিছু দরকার নেই তোমাদের আসলে এগুলো করলে পরে মাথা নষ্ট ওই যেগুলো আছে এগুলো করো
তাহলে এত কিছু জানলে দেখা যাবে যে বইয়ের আসল জিনিসগুলাই জানা হয়েছে। যোগের নামগুলো ক্লাসে আরো ভালোভাবে ইউজ করানো হবে, সমস্যা নেই, টিউশন করার কিছু নাই, ধাপে ধাপে শিখো। One book is not important things for yourself. তোমাদের জন্য এগুলা 1 2 বা পেন 1 2 3 এগুলা জানা দরকার নেই। তোমরা শুধু যোগের নাম কি এটা জানলে গেছে অনেক বেশি। তুমি যেটা বললা যে 3 হবে না, 3 হবে না কেন? তুমি যদি এখানে দাও এই জায়গাটা এখানে তুমি নাম দাও, তখন আমি এই দিক থেকে কাউন্ট করব। কারণ কাউন্ট করার নিয়ম হচ্ছে ওই দিক থেকে যে দিক থেকে কাছে পাওয়া যায়। তাহলে তখন আমি এই দিক থেকে কাউন্ট করব। 4 এটা 5 3 4 এটা 5 এখানে থেকে কাউন্ট কত মনে রাখবে 2 আর 3 এর মধ্যে। নেক্সট তারপর অ্যালকাইন, তারপর হচ্ছে আমরা অ্যালকাইনের নাম করব। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্যকরীমূলক কি? কার্বন কার্বন ত্রিভুজ বন্ধন। তাহলে ওদের কার্বন সংখ্যা যা থাকে হাইড্রোজেন সংখ্যা ডাবল মাইনাস 2। তাহলে কার্বন সংখ্যা যা থাকে তার সাথে কি দিতে হয়? আয়ন দিতে হয়। তাহলে আমাকে যদি বলে ইথাইন বের করো, তাহলে কার্বন সংখ্যা 2 দিব, হাইড্রোজেন সংখ্যা দিতে হবে 2 দিলে 4 4 আর 2 দিলে আবার দিতে হবে H2H2। এটা তার আণবিক সংখ্যা। কার্বন সংখ্যা কি লিখবা? আগে কার্বন দিবা, ঠিক আছে? কার্বন দুটো লেখার পর কার্যকরীমূলক কি ওদের? অ্যালকাইনের কার্যকরীমূলক কি? এই এখানে তো লিখে দিচ্ছি কি বন্ধন, তাহলে এটা কি বন্ধন দিবা? কি বন্ধন দিয়ে দিলাম। এখন বাকিগুলো হাফ কাটা খালি আছে, প্রত্যেকটা কার্বনে একটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এর নাম কি? ইথিন বা অ্যাসিটিন। এর নাম কি হবে? হ্যাঁ এর নাম কি হবে? ইথাইন। ইথিন না, এটা ইথাইন না, ইথাইন অ্যাসিড। তারা দেবে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা অ্যালকোহল। অ্যালকোহলের সঙ্গে কি হবে? অ্যালকোহলের কার্যকরীমূলক কি? OH। তাহলে ওর সঙ্গে হবে Ca H2SN +1 OH। তাহলে ওর ক্ষেত্রে কি হবে? কার্বন সংখ্যা কি দিতে হবে? প্লাস 9 দিতে হবে। তাহলে বিউটানলের সঙ্গে দেখো, বিউটানলের সঙ্গে সবাই লিখতে পারো বিউটানল। তাহলে বিউটানল কার্বন সংখ্যা যা থাকবে CN H2SN +1 OH। তাহলে ওর ক্ষেত্রে কি হবে? অথবা এটা তোমরা এটা লিখতে পারো CN H2SN আর OH। না সরি CN H2SN যেমন CH3 CH2 কারণ সংখ্যা 2 সংখ্যা 6
CN H twice N plus 2O এটাও হতে পারে অথবা এটাও দিতে পারে যে কোনোটা দিয়ে আমরা করতে পারবো তাহলে বিউটা নল তাহলে কারণ সংখ্যা 4 আর এর সংখ্যা কত এখন 8 এর 9 আর 2 হচ্ছে নাম কি বিউটা নল এর নাম কি তাহলে বিউটা নল পাওয়া যাবে আচ্ছা তাহলে তোমরা প্রোপানল বের করো তো প্রোপানল লেখো প্রোপানল তাহলে প্রোপ মানে কি কার্বন সংখ্যা কত 3 তাহলে C3H 3 গুণে 6 আর এটা 7 আর এটা অক্সিজেন অথবা CH3 CH2 CH2OH প্রোপানল পারবা পারবা এখানে তারপর হচ্ছে জৈব অ্যাসিড যদি আমি বলি ওদের কার্যকরীমূলক কি COOH তাহলে ওদের ক্ষেত্রে কার্বন সংখ্যা মানে 8 থাকবে তার সাথে COOH যদি কার্যকরীমূলকের মধ্যে একটা কার্বন আছে তাহলে এক্ষেত্রে কি হবে হাইড্রোজেন মানে একটা কার্বন কম বলতে হবে অথবা তুমি যদি 3 কার্বন দিয়ে দাও তাহলে হয়ে যাবে কত 4 কার্বন হয়ে যাবে না এখানে আর এর মান 3 বসাইলাম এখানে CN H twice N plus 1 COOH n এর মান 3 বসানো কত হয় C3 H twice N বা H3 গুণ 6 এর 7 COOH এই যোগের নাম কি হবে বলতো বিউটানোইক অ্যাসিড কেন কার্যকরীমূলকের মধ্যে একটা কার্বন আছে এই জন্য সেটা হয়ে গেল প্রোপানোইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড ছিল কার্বন সংখ্যা কি আরো কার্যকরীমূলকের মধ্যে আরো কার্বন আছে এর জন্য দুইটা মিলে মানে সেক্ষেত্রে হচ্ছে 4 হয়ে গেছে C3H7COH পাওয়া যাবে বিউটানোইক অ্যাসিড আজকে তাহলে এই পর্যন্ত থাকুক